আসসালামু আলাইকুম, দিস ইজ মি উমেশান। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আমার হাতে একদমই সময় নেই, আমার একটু কাজ আছে, তো এই কারণে আমি আজকে অনেক ব্যস্ত। তো ভাবতেছি যে আজকে হচ্ছে শর্টকাটের মধ্যে কী রান্না করা যায়। তো এই কারণে হচ্ছে খুঁজতেছিলাম যে যাতে সময় কম লাগে, অল্প সময়ের মধ্যে কিছু রান্না করার জন্য। কারণ আজকে যেহেতু ব্যস্ত, তো রান্নাটা খুব তাড়াতাড়ি করতে হবে। তো হঠাৎ করে ফ্রিজে দেখি যে ডিম আছে, তো আজকে ভাবলাম যে ডিম দিয়ে হচ্ছে আলু দিয়ে রান্না করব। এতে সময় বেশি লাগবে না, অল্প সময়ের মধ্যে রান্নাটা শেষ করা যাবে। তো এই তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি আলু দিয়ে ডিম রান্না করার জন্য আমি 4টা ডিম নিয়েছি। আর এই ডিমগুলো হচ্ছে আমি আগেই সিদ্ধ করে এরপরে হচ্ছে ডিমের ছোলাগুলো ফেলে ডিমটাকে একটু ভালোভাবে কেচে নিয়েছি। কারণ ডিমগুলো যদি একটু ভালোভাবে কেচে না নেই তাহলে দেখা যাবে ডিমগুলো যখন আমি ভাজতে যাব তখন হচ্ছে ডিমগুলো ঠাস ঠাস করে ফাটবে। তো তখন দেখা যাবে কড়াইতে যে তেল থাকবে সেই তেলগুলো ছিটে হাতে অথবা মুখে লাগতে পারে। এই কারণে ডিমগুলো ভাজার আগে অবশ্যই ডিমটাকে ভালোভাবে কেচে নিতে হবে। আর আমি এখানে আলুগুলোকেও এইভাবে চিকন করে কেটে নিয়েছি, আলুটা যেন ডিমের সাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই কারণে আলুগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে ডিমগুলো আর আলুগুলো ভাজার জন্য আমি আগে হচ্ছে এর গায়ে মশলা মেখে নিব। তো প্রথমে হচ্ছে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন এই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ এই সব কিছু হচ্ছে ডিমের সাথে আর আলুর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। তো এগুলো মাখানো শেষ, এখন হচ্ছে ভাজার পালা। তো ডিম আর আলুগুলো ভাজার জন্য আমি হচ্ছে কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। তো আগে হচ্ছে আমি ডিমগুলোকে ভেজে নিব, এরপরে হচ্ছে আমি আলুগুলোকে ভাজবো। আর হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি যেন ডিমগুলো কড়াইয়ের সাথে লেগে না যায়। আমি যখনই এরকম সিদ্ধ ডিম ভাজতে যাই রান্না করার জন্য, আমি তখনই হচ্ছে চুলার আঁচটা একদম কমিয়ে তারপরে হচ্ছে ডিম ভাজি। কারণ অনেক সময় দেখা যায় যে ডিম ভাজতে গেলে একদম ঠাস ঠাস করে ডিমগুলো ফাটতে থাকে, আর ওই জিনিসটা খুবই ভয়াবহ একটা অবস্থা হয়। ডিমগুলো যখন এইভাবে ঠাস ঠাস করে ফাটে তখন দেখা যায় ডিমগুলো ফেটে ছিটে হচ্ছে অন্য জায়গায় চলে যায়, অথবা যখন ডিমটা ফাটে তখন হচ্ছে কড়াইতে থাকা যে তেলগুলো সেগুলো অনেক সময় মুখে এসে পড়ে অথবা হাত পায়ের তেলগুলো এসে পড়ে, আর তখন কিন্তু হাত পা পুড়ে যায়। তো এই কারণে হচ্ছে আমি যখনই কোনো সিদ্ধ ডিম ভাজতে যাই তখনই হচ্ছে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে এরপরে হচ্ছে একটু সময় নিয়ে ডিমগুলো ভেজে নেই। এতে কি হয়, ডিমগুলো খুব ভালোভাবে হয়ে যায় আর ডিমগুলো ফাটে না। তো এই কারণে হচ্ছে একটু সময় লাগলেও আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে এরপরে হচ্ছে আমি ডিমগুলোকে ভেজে নেই। তো যাই হোক, আমার কিন্তু ডিমগুলো ভাজা শেষ, এখন হচ্ছে আমি আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলো কিন্তু আমি মিডিয়াম আঁচেই ভেজে নিয়েছি। তো আলুগুলো ভাজা শেষ, এর থেকে বেশি ভাজবো না। এখন হচ্ছে আলুগুলো তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই হচ্ছে আমি ডিম রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিব।
এর মধ্যে আর বেশি তেল দিব না, এই তেল দিয়েই হচ্ছে আমি পুরো ডিমটা রান্না করে নিব। তো এখন হচ্ছে আমি এই তেলের মধ্যে মশলাগুলো একে একে দিয়ে দিব। প্রথমে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বাটা, এরপরে হচ্ছে আমি এর মধ্যে রসুন বাটা আর হচ্ছে জিরা বাটাও দিয়ে দিয়েছি। তেলটা যেহেতু একটু গরম, এই কারণে যেন পেঁয়াজ বাটাটা পুড়ে না যায়, এই কারণে একটু হালকা পানি দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া। এগুলো দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এই সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন হচ্ছে আমি এর মধ্যে আলু আর ডিমগুলোকে দিয়ে দিব। তো আলু আর ডিমগুলোকে দিয়ে একটু কষিয়ে নেয়ার পরেই আমি এর মধ্যে হচ্ছে ঝোল দিয়ে দিব। তো আমার ডিম আর আলুটা কষিয়ে নেওয়া শেষ। এখন হচ্ছে আমি এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে আমি ডিমটাকে খুব ভালোভাবে রান্না করে নিব। তো এই ছিল আজকের শর্টকাটের রান্না, কারণ আজকে আমার হাতে অনেকগুলো কাজ আছে আর হাতে একদমই সময় ছিল না। তো এই কারণেই হচ্ছে এই শর্টকাটের রান্নাটা করলাম দুপুরের জন্য। আর কিছু রান্না করব না, কারণ আজকে যেহেতু একটুও টাইম পাবো না, অনেক বেশি হাতে কাজ। সো এই কারণে ভাবলাম যে শর্টকাটের এই রান্নাটা শেষ করে এরপরে হচ্ছে আমি আমার কাজে যাব। তো যাই হোক, আমার ডিম রান্না করা শেষ। এখন হচ্ছে এর মধ্যে আমি হালকা পরিমাণে ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপরে হচ্ছে ডিম আর আলুর তরকারিটা আমি নামিয়ে নিব। সো গাইজ, আমার রান্না করা শেষ। এখন হচ্ছে আমি খাবো, এরপরে কাজে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবা। আর যদি এই ভিডিওটা তুমি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবে। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।